আজকে আমি দেখাবো তোমরা কিভাবে ফ্লাওয়ার ব্যাঙ্গেলস বানাতে পারবে। এটাকে সম্ভবত ঝুলনবালাও বলা হয়। মেটেরিয়ালস যা যা লাগবে তার ডিটেলস মোটামুটি এখানে একটা দেয়া আছে। ফার্স্টে আমি ছোট্ট একটা পুঁথি নিয়েছি আর সুসুতো নিয়েছি। পুঁথিটাকে আমি সুসুতোতে আটকে নিচ্ছি। এরপরে আমি বড় রোজটা ঢোকাবো। বড় রোজের এখানের ফুটোটা অনেকটা বড়, সুসুতো এমনি কিটে থাকবে না, তাই আমি এখানে পুঁথিটা ঢুকিয়ে নিলাম যাতে ওটা বেরিয়ে না যায়। এরপর এর মধ্যে 6 mm সাইজের যে পার্লগুলো হয় আমি সেই পার্লগুলো গাঁথছি। আমি এখানে টোটাল 16টা পার্ল গেঁথেছি। তোমরা 15-16 মোটামুটি এরম লেন্থেই রাখবে, এরকম নাম্বারেই রাখবে, তাহলে লেন্থটা ঠিকঠাক হয়। এটা বড় সব থেকে হবে। এরপরে আমরা 4টে ছোটো ছোটোও ঝোলাবো, তার জন্য আমি ফোমের যে ফ্লাওয়ারগুলো হয় সেগুলো ইউজ করেছি। এখানে ফোমের যে পিঙ্ক ফ্লাওয়ারটা হয় আমি সবার আগে পিঙ্ক ফ্লাওয়ারটা দিচ্ছি। আর এখানে আমি 10টা পার্ল বিডস গাঁথবো। একইভাবে রেড ফ্লাওয়ার দিয়ে আমি 10টা পার্ল বিডস দিয়ে গাঁথবো, রেড ফোম ফ্লাওয়ার দিয়ে। আর পিঙ্ক দিয়েও গাঁথবো, 2টো পিঙ্ক 2টো রেডে হবে। আর একটু একটু করে সুতো আমরা বেশি রাখবো, কারণ এই সুতোটা দিয়ে আমরা গিট মেরে ঝোলাবো। 5টা রেডি হয়ে যাওয়ার পরে আমরা পরপর সাজিয়ে নেবো গিট মেরার আগে। একটা পিঙ্ক, একটা রেড, মাঝখানে বড় রেডের যে ফ্লাওয়ারটা আছে সেইটা, তারপরে আবার পিঙ্ক, আবার রেড, এরকমভাবে 5টাকে একসাথে সুতোটা যেটা রয়েছে সেই সুতোগুলো ধরে 5টাকে একসাথে গিট মেরে আটকে দিতে হবে। আর রেড যে ফ্লাওয়ারটা রয়েছে এগুলো নর্মাল তোমরা যে বাড়িতে সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কেনো সেই ফ্লাওয়ার শপেই কিন্তু এইগুলো পেয়ে যাবে, একসাথে ডালপালা সমেত থাকে। সেটাকে কাঁচি দিয়ে কেটে নিলেই এই ফ্লাওয়ারগুলো ইজিলি পাওয়া যায়। এটা রেডি হয়ে গেছে। এরপর একটা ব্যাঙ্গেলসের আমি বেস নিয়েছি আর রিবেন নিয়েছি রেড কালারের। আমি হট গ্লু দিয়ে রিবেনটাকে আটকে আমি পুরো ব্যাঙ্গেলসটাকে রিবেন দিয়ে পেঁচিয়ে দেবো। তোমরা রিবেনের পরিবর্তে সিল্ক থ্রেডও ইউজ করতে পারো, তবে কটন থ্রেডে কিন্তু সেই গ্লেজটা আসবে না, রিবেন বা সিল্ক থ্রেডে সেই গ্লেজটা চলে আসবে। পুরোটাকে রিবেন দিয়ে পেঁচিয়ে নেবো আমি। আর প্রথমে শুরুর সময় আর এন্ড করার সময় গ্লু অ্যাপ্লাই করলেই হবে, পুরোটাতে গ্লু অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। ব্যাঙ্গেলসের যে সাইজগুলো হয় এগুলো বিভিন্ন রকম সাইজের পাওয়া যায়, এগুলো কিন্তু ইজিলি র মেটেরিয়াল যে শপ আছে সেখানে অ্যাভেলেবেল। এটা কাঁচি দিয়ে কেটে নেওয়ার পরে এখানে হট গ্লু দিয়ে আমি এটাকে এন্ড করে দেবো। এরপরে আমার পুরো ব্যাঙ্গেলসের মোড়ানোটা রেডি হয়ে গেছে। এখানে আমার যেটা রেডি করা আছে ওই ঝোলানোর পার্টটা, সেটা এখানে আমি যে এক্সট্রা সুতোটা রেখেছিলাম সেটা দিয়ে এখানে গিট মেরে আমি আটকে দেবো যাতে ঠিক মাঝামাঝিতে ঝোলে। এক্সট্রা যে থ্রেডটা আছে সেটা কেটে নিতে হবে। আর এখানে একটু গ্লু অ্যাপ্লাই করে দিতে পারো, হট গ্লু অ্যাপ্লাই করতে পারো, অথবা অন্য যে কোনো গ্লু অ্যাপ্লাই করে দিতে পারো এখানে অল্প করে। এরপরে আরও যে আমার ফোমের ফ্লাওয়ারগুলো রয়েছে সেই ফোমের ফ্লাওয়ারগুলোর তারগুলো যেগুলো থাকে সেগুলোকে কেটে নেবো। এগুলো নর্মাল কাঁচি দিয়ে কাটা যায় অথবা ওয়্যার কাটার দিয়ে কাটতে পারো। এরপর সেগুলোকে কেটে নিয়ে হট গ্লু দিয়ে ফোম ফ্লাওয়ারগুলোকে বসিয়ে নেবো। হট গ্লু অ্যাপ্লাই করে ফোম ফ্লাওয়ার বসানোর পরে কোনো রকম ভয় থাকে না খোলার। পরপর করে এখানে সবকটা আমি বসিয়ে নিয়েছি। আমার ব্যাঙ্গেলসটা মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু যেখান থেকে এই ঝুলন জিনিসটা ঝুলছে সেখানে দুটো সাইডে দুটো বসিয়ে দিতে হবে। এরপরে আমি আরও দুটো ব্যাঙ্গেলস পিঙ্ক রিবন দিয়ে মুড়িয়ে নিয়েছি। পিঙ্ক রিবনের একটা ব্যাঙ্গেলস, তারপর ফ্লাওয়ার ব্যাঙ্গেলস, তারপর আবার আর একটা ব্যাঙ্গেলস, এরকমভাবে সেট করে এটা পরা যেতে পারে, অথবা শুধু একটাও পরা যেতে পারে। একইভাবে আর একটা হাতেরও এরকম ব্যাঙ্গেলসের সেট বানিয়ে নিতে হবে। ফ্লাওয়ার জুয়েলারি কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও।